রাখে আল্লাহ তো মারে কে। দেখুন এই গাছগুলোর সেদিনই ছিল শেষ দিন, এরপর এখনও রেখে দিয়েছি। কেন তা জানতে চান? আসুন বলছি। আসসালামু আলাইকুম। সেদিন গাছগুলোতে পানি দেওয়ার পর উঠিয়ে ফেলার কথা ছিল, তারপরে দেখি গাছগুলো অনেক শক্তপোক্তভাবে মাটির নিচে এঁটে গেছে, তাই একটু খুঁচিয়ে খুঁচিয়ে রেখে দিয়েছিলাম যে পরদিন তুলব বলে। কারণ এখান থেকে আমার মরিচ খাওয়া শেষ আর গাছগুলো প্রায় মারা যাওয়ার মতো হয়ে আসছে। এরপরে আজ আবার তুলতে যেয়ে দেখছি উঠতিছে না, শিকড়ের সাথে শক্ত করে আটকে আছে। তারপর দেখলাম মরিচ গাছগুলোতে আবার নতুন করে ফুল ধরা শুরু করেছে। আমি এই প্রথমবার বারান্দা বাগান করেছি, এর আগে কোনো অভিজ্ঞতা নেই, তাই জানা নেই। আচ্ছা আপনারা বলুন তো, এক মরিচ গাছে কি 2-3 বার ফল আসে? এই যে দেখুন কতগুলো ফুল এসছে আবার। এই গাছগুলো কি তুলে ফেলতে মন চাই? থাক যতদিন থাকে। গাছগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছিল আর আমার এত খুশি লাগছিল, এই প্রথমবারের মতো লাগিয়েছি গাছগাছালি, তাই জন্য বোধহয় এরকম হচ্ছিল। যেসব আপুরা ছাদ বাগান বা বারান্দা বাগান করে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে এক মরিচ গাছ থেকে কতবার ফুল ফল পাওয়া যায়। আর এই যে তার সাথে একটু এই পাতাবাহারগুলোতেও পানি দিয়ে দিচ্ছিলাম। এগুলো এই গরমের দিনে আমার ডেইলি রুটিন বলতে পারেন। এরপর আমরা মা ছেলে বসে একটু জানালার পাশে বাদাম খাচ্ছিলাম আর বিকেলের সুন্দর প্রকৃতিটা উপভোগ করছিলাম। এই যে আমার জানালা থেকেই মেইন রাস্তা দেখা যায়, ওখানে কত গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে দেখছি আর দক্ষিণা বাতাস খাচ্ছি। বাদামটা আমার খুবই পছন্দের একটা খাবার। ওই যে আমার ছেলের হাম বাজাচ্ছে, ও সারাদিন জানালার ধারে বসে বসে হাম্বা দেখে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।